হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলায় সিলেটগামী তেলবাহী ট্রেনের 5টি অয়েল ট্যাংকার ওয়াগন লাইনচ্যুতের ঘটনায় 3টি বগি উদ্ধার হয়েছে। তবে এখন পর্যন্ত সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়নি। গতকাল রাতে মাধবপুরের মনতলায় এলাকায় পৌঁছলে হঠাৎ বগিগুলো লাইনচ্যুত হয়ে পাশের খালে পড়ে যায়। ঘটনার পরপরই রাত থেকে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে রেলওয়ে, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ। ট্রেন লাইনচ্যুত হওয়ায় সিলেট স্টেশন থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী কালনী এক্সপ্রেস শ্রীমঙ্গলে গিয়ে আটকা পড়েছে। এছাড়াও সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ও সিলেট স্টেশনেই যাত্রী নিয়ে অপেক্ষা করছে। এদিকে দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন করে রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যদি এটা মালবাহী ট্রেন না হয়, মানুষের যাত্রীবাহী ট্রেন হইতো, তাহলে আজকে এখানে রক্তের বন্যা হইতো। রেলের কাছে অনুরোধ যাতে দ্রুত সংস্কার হয়, মানুষের জানমালের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, এই দিকে উদ্যোগ নেওয়া। যত দ্রুত পারেন আমাদের সিলেট রেল লাইনে রেল মেরামত করার জন্য কেন এটা দুর্ঘটনা হইতেছে। অল্প কিছুক্ষণ আগানোর পরে এটা আপনার 5টা বগি আপনার লাইন থেকে একদম উল্টে পড়ে যায়। দর্শক, এ বিষয়ে জানাতে হবিগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শহীবুর রহমান। শহীবুর, লাইনচ্যুত বগি উদ্ধারের বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। হয়েছিল ইতিমধ্যে 3টি বগি উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে এবং 4 নম্বর বগিটি উদ্ধার কাজ চলছে। আপনাকে আমি দেখাতে চাই যে 4 নম্বর বগির যে উদ্ধার কাজের যে বিষয়, ইতিমধ্যে আপনি দেখছেন যে উদ্ধার কাজের যে ট্রেনটি রয়েছে সেই তাদের যে ক্যারেঙ্গের মাধ্যমে ট্রেনটি রাস্তা থেকে সরানোর চেষ্টা করছে এবং ইতিমধ্যে 3টি বগি কিন্তু অলরেডি ওনারা উদ্ধার করতে সক্ষম হয়েছে। আমি কথা বলছিলাম রেল কর্তৃপক্ষ, ওনারা বলছিলেন যে ঘন্টা দুয়েকের মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আমি আপনার মাধ্যমে জানিয়ে রাখি যে ঢাকা সিলেট চট্টগ্রাম রোডের যে ট্রেনের যে শিডিউলগুলো রয়েছে প্রত্যেকটি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। আমরা রেল কর্তৃপক্ষের মাধ্যমে যেটা জানতে পেরেছি যে সিলেট থেকে যে কালনী এক্সপ্রেস ঢাকাগামী কালনী এক্সপ্রেসটি স্বাস্থ্যগঞ্জে বর্তমানে অবস্থান করছে এবং ঢাকা থেকে ছেড়ে আসা যে পারাবত এক্সপ্রেস রয়েছে সেটি আজমপুর অবস্থান করছেন। ঢাকা এলাকাবাসীর সাথে দুর্ঘটনার বিষয়ে যে বিষয়টা জানতে চেয়েছিলাম, তারা মনে করছে যে ট্রেনটি দুর্ঘটনার যে মূল কারণ হচ্ছে ট্রেনটি দ্রুত গতিতে চলছিল এবং ট্রেন লাইনের যে ব্রিজের মধ্যে লাঞ্ছিত হয়েছে, সেখানে ব্রিজের যে স্টিপারগুলো রয়েছিল সে স্টিপারগুলো নাটগুলো অনেকটাই লুজ ছিল, বিধায় এই দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এলাকাবাসীর দাবি যে এসব এই দুর্ঘটনা থেকে যেন রেল কর্তৃপক্ষ যথার্থ উদ্যোগ নেয়, এমনটাই স্থানীয় বাসিন্দারা বলছিলেন। এই ছিল আমার কাছে হবিগঞ্জের মাধবপুর মনতলা থেকে ট্রেন লাইনচ্যুত হওয়ার সর্বশেষ তথ্য। ধন্যবাদ।